হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে। তা আমার আজকে একটুখানি ঘরগুলো ডিপলি করব, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমি একটা পুরোনো চাদর দিয়ে ঢেকে নিচ্ছিলাম যাতে জামা কাপড়গুলোর ওপরে কোনো ধুলো না পড়ে। তারপরে দেন আমি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছিলাম এবং ড্রেসিং টেবিলের ওপর যে আমার টেডি বিয়ারগুলো ছিল সেইগুলো ফুল ফ্লাওয়ার সমস্ত কিছু নামিয়ে আমি ড্রেসিং টেবিলের মাথাটাকে আগে ভালোভাবে ঝেড়ে নিয়ে তারপরে টেডি প্লাস্টিকগুলোকে ধুলোগুলো ভালোভাবে মুছে দিয়ে তারপরে আমি তুলে দেবো। আর আমার সোনা বাবা দেখছিল যে আমি কী করছিলাম। আর ও আগে টেডিগুলোকে দেখলে খুব ভয় পেত, এখন তাও মানে দেখে দেখে ওর কিছুটা ভয় কেটেছে। তো এইভাবে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। দেন তারপরে ফ্লাওয়ারগুলোকে আমি সব কটাকে ধুয়ে দিয়েছিলাম। ধুয়ে এভাবে বারান্দায় বা বেলকনিতে একটা একটা করে ফুলগুলোকে দিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম ঘরে তোষকটাকে ঠিক করে পেতে নিয়ে একটু ঝেড়ে নিলাম, কারণ প্রচুর ধুলো পড়ে যেহেতু আমার রুমটা একদম রাস্তার ধারে, সেই জন্য। তো তারপরে আমি চাদরটাকে পেতে নিচ্ছি সুন্দরভাবে টান টান করে। এই যে টান টান করে আমার চাদর পাতা কমপ্লিট। আমার ঘরে কাজ হয়ে গেছে, আমি এবার যাব আমার শাশুড়ি মার ঘরে। তো এই যে তারপরে মামনিদের ঘরে চলে এসেছি। মামনিদের ঘরেও হালকা হালকা ঝুল পড়েছিল, সেগুলো নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপরে মামনিদের ঘরটাকেও সুন্দরভাবে গুছিয়ে ফেলবো। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে মামনির শোকেসের ওপর থেকে সব এক এক করে নামিয়ে ধুলো পড়েছিল সেগুলো মুছে মুছে একটা একটা করে সব সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম। এবং তারপরে এই যে ফুলগুলো শুকিয়ে গেছে সেই ফুলগুলো তুলে নিচ্ছি, নিয়ে ফুলদানির মধ্যে ফুলগুলোকে রেখে দেবো। তারপরে আমি যাব স্নানে। আর আমার চ্যানেলে যদি ব্লগগুলো বা রেসিপিগুলো ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তা আমি কিন্তু ঘর দুয়ার পরিপাটি করে গুছিয়ে রাখতে ভালোবাসি, ভালো লাগে। তো যাই হোক দেখো, তারপরে আমি স্নান করে চলে এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে। তো এই যে আমি জামা কাপড়গুলো এক এক করে সব মেলে দিচ্ছি। এই দেখো, এই যে চাদরগুলো কেচেছিলাম চাদরগুলো মেলে দিচ্ছি। এই যে সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, আর যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে ভাঁজ করে নিয়েছি। আর এই দেখো আমাদের ছাদের থেকে দেখতে প্রাকৃতিক দৃশ্যটা বাইরে এরকম লাগে, চারিদিকে কিন্তু সবুজ গাছপালা ভর্তি, বেশ সুন্দর লাগে দেখতে। আর তোমাদের সাথে আর একটা ছোট্ট করে জিনিস শেয়ার করছি, সেটা হলো ওই যে নীল রঙের শীত দিয়ে একটা বাড়ি দেখা যাচ্ছে, সি গ্রিন কালারের বাড়ির পাশে আর কি। সেই বাড়িটা আমি যতটা পাচ্ছি জুম করে দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে মামনিদের সাথে চাকরি করে, মানে মামনির সাথে চাকরি করে এক অফিস কলিগের বাড়ি। কাকুটার নাম হচ্ছে রাহুল কাকু। ওনার থেকে মামনিরা এই ফ্ল্যাটটা কিনেছিল। তো সেই রাহুল কাকুর বাড়ি হচ্ছে ওটা, ওই যে গ্রিল খোলা। আর এই দেখো চারিদিকে দেখেছো কত ফ্ল্যাট গাছপালা। তো চলো, আমার এদিকের কাজকর্ম সব হয়ে গেছে, আমি এবার নিচে যাব। নিচে গিয়ে আমার কচু বাবাকে খেতে দেবো, আর বাপি খাবে। এই যে তো বন্ধুরা, আমার কাজকর্ম মানে দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমি চলে এসেছি এবার আমার রুমে, একটু রেস্ট নেব। তাও ভিডিওটা ব্লগটা বেশি বড় করলাম না, তাও অনেকটাই বড় হয়ে গেছে। যাই হোক, তোমরা দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর খুব ভালোভাবে কাটাও। তো চলো, টাটা।